ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতনবাড়ি সাফল্য একাডেমি মাধ্যমিক টার্গেট 2026। আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। এটি 4 নম্বরের টিকা হিসাবে 2026 পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ কি? বারদৌলি সত্যাগ্রহ এই আন্দোলনটা কারা করেছিল? এই আন্দোলনটা করেছিল গুজরাটের সুরাতের তালুকের যে সমস্ত কৃষকরা ছিলেন, নিম্নবর্গের দারিদ্র খেটে খাওয়া যে কৃষকরা ছিলেন, তারাই কিন্তু একত্রিত হয়ে তার জমিদারের বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। এদের দাবি কি ছিল? এদের দাবি ছিল ওখানকার বন্যায় যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়ে গেছিল, তারপর কি করেছিল যে ওখানকার সরকার কি করেছিল, কৃষকদের ওপর 25 থেকে 30% রাজস্ব কর কিন্তু তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে তারা একত্রিত হয়ে এই আন্দোলনে তারা সামিল হয়। ওখানকার যে সমস্ত নিম্নবর্গের কৃষকরা ছিল তাদেরকে কী বলা হতো? কালীপরাজ। এই কালীপরাজ কাদের বলা হতো? কালীপরাজ হচ্ছে যারা বংশ পরম্পরায় জমিদারের জমিতে কাজ করে আসবে, এদেরকে বলা হতো কি? কালীপরাজ। বোঝা গেছে? চলো এবার দেখো আমরা শুরু করছি। তাহলে বলছে কি, এই বারদৌলি সত্যাগ্রহ গুজরাটের সুরাট জেলায় তালুকের কৃষকরা 1928 থেকে এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়। তারপর বলছে কৃষকদের অবস্থা কি ছিল, যে এই কৃষকরা কি ছিল, ওখানকার যে সমস্ত কালীপরাজ কৃষকরা ছিলেন, এই সমস্ত সম্প্রদায়ের লোকরা কি করেছিলেন? সংখ্যাগরিষ্ঠ হয়ে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। আর বলছে কি, সত্যাগ্রহ আন্দোলন কি বলছে? 1925 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি, ওখানকার প্রচুর ফসল নষ্ট হওয়ার ফলে ওখানকার যে দুর্ভিক্ষ হয়েছিল, তার ফলে কি করেছিল? ওখানকার 30% যে রাজস্ব কর ওদের উপর চাপিয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়, এটাকে বলা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। আর বলছে উপসংহার কি বলছে? এই বারদৌলি সত্যাগ্রহে কৃষকরা এই ভয়াবহ আন্দোলনের ফলে ইংরেজ সরকারও তাদের কাছে নথিবাহার স্বীকার করে। বোঝা গেছে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকেই এটা খাতায় নোট করে নাও। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 2026 পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে এই পর্যন্তই। এই বেতনবাড়ি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।